এরকম মজাদার লাড্ডু একবার খেলে বারবার খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মিষ্টি কুমড়ার লাড্ডু। তাহলে চলুন আমার কিচেনে কিভাবে আমি এই মজাদার মিষ্টি কুমড়ার লাড্ডু তৈরি করলাম তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি মিষ্টি কুমড়া নিয়ে নিলাম। এই মিষ্টি কুমড়াটি বাজার থেকে কিনে এনেছে। এখানে 2 কেজি পরিমাণ মিষ্টি কুমড়া রয়েছে। এই মিষ্টি কুমড়া থেকে আমি অর্ধেক কেটে নিলাম। এবার একটি ছোট চামচের হেল্প নিয়ে মাঝের বিচিগুলো এভাবে পরিষ্কার করে ফেলে দিব। মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, যা আমাদের চোখের জন্য খুবই উপকারী। অনেকেই মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন না, তারা এভাবে মিষ্টি কুমড়ার লাড্ডু বানিয়ে খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। মিষ্টি কুমড়ার বীজগুলো সম্পূর্ণ পরিষ্কার করে নিলাম। এবার খোসা ছাড়িয়ে কেটে আনছি। আমি এইভাবে ধুয়ে কেটে নিয়েছি। এবার এই মিষ্টি কুমড়ার পিসেসগুলোকে বয়েল করতে হবে, তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। মিষ্টি কুমড়া পিসেসগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। 2 কাপ পরিমাণ গরুর দুধ দিলাম। এই দুধটা আগে থেকে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে রেখেছিলাম। সামান্য পরিমাণ লবণ দিলাম। লবণ দিলে টেস্ট এনহ্যান্স করে, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে দিলাম। ভালোভাবে বয়েল হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক চলে এসেছে, ঢাকনা খুলে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানি প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে, ভালোভাবে বয়েলও হয়ে গিয়েছে। স্প্যাচুলা দিয়ে আমি ভেঙে ভেঙে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আরও পানি শুকিয়ে নিব। আমি আরও 15 মিনিট এভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার চুলাটাকে বন্ধ করে নামিয়ে নিব এবং এই মিষ্টি কুমড়াগুলোকে একটি ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিব। তাহলে লাড্ডুটা খেতে খুব স্মুথ হবে। ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ড করে নিয়েছি, ঠিক এরকম স্মুথ হয়েছে। কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার লাড্ডু তৈরি করার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু বেশিই দিতে হবে, তাহলে এর ফ্লেভারটা খুব ভালো আসবে। এটা আমার নিজে হাতে তৈরি করা ঘি, ফ্রিজে ছিল, এজন্য শক্ত হয়ে গিয়েছে। তেজপাতা এবং গরম মশলা দিয়ে দিলাম। ঘিয়ে ভাজা গরম মশলা কি দারুণ স্মেল বেরিয়েছে। এবার পেস্ট করে রাখা মিষ্টি কুমড়োগুলো ঢেলে দিলাম। এবার নেড়েচেড়ে ভালোভাবে ঘিয়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম চিনি। এখানে বড় চামচ দিয়ে 2 চামচ চিনি দিয়েছি। এখানে আমি লাল চিনি ইউজ করেছি, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, সাদা চিনি ইউজ করতে পারেন। আমার কাছে মিষ্টি একটু কম মনে হলো, তাই আবার 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। এবার চিনি থেকে একটু পানি বেরোবে, এই পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে এবং মাঝে মাঝেই নাড়াচাড়া করতে হবে, নয়তো নিচে লেগে পুড়ে যাবে, টেস্ট নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ফুড কালার। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, আমি সুন্দর কালারের জন্য এই ফুড কালারটা ইউজ করেছি। অনবরত নেড়েচেড়ে ফুড কালারটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ফুড কালারটা মিষ্টি কুমড়ার সঙ্গে মিশে গেছে। এখন দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম এবং চীনা বাদাম একসঙ্গে ভেজে ছোট ছোট করে কেটে দিয়েছি। লাড্ডুটা খাওয়ার সময় যখন এই বাদামগুলো দাঁতের নিচে পড়বে, তখন মনে হবে যেন অমৃত খাচ্ছি। সেজন্য অবশ্যই বাদাম কুচি দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না মিষ্টি কুমড়ার হালুয়াটা ঘিয়ের উপর উঠে আসবে এবং শুকনো হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন, প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন, তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন, তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। নতুন কোনো রান্না দেখতে চাইলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, আমি ট্রাই করব। এ পর্যায়ে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। একবারে গুঁড়ো দুধ দিব না, অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। মেশানো হয়ে গিয়েছে। এবার 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ একবারে দিয়ে দিলাম। নেড়েচেড়ে আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি।
সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ, এবার শুধু অনবরত নাড়তে থাকবো। এভাবে নাড়তে নাড়তে একটা আঠালো ভাব চলে আসবে, কড়াই থেকে ছেড়ে আসবে এবং উপরে দেখেন ঘি চকচক করছে। তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গিয়েছে। এবার নামিয়ে ঠান্ডা হয়ে গেলে লাড্ডুর আকারে শেপ করে নিতে হবে। এবার আমি চুলাটাকে অফ করে দিলাম। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি লাড্ডু বানিয়ে দেখাচ্ছি। তার জন্য একটি প্লেট নিয়ে নিলাম আর আরেকটি বোলের মধ্যে গুঁড়ো দুধ নিয়ে নিলাম। হাতে সামান্য পরিমাণ ঘি নিয়ে নিলাম, তাহলে হাতে লেগে যাবে না। এবার একটি লাড্ডু আমি বানিয়ে দেখাচ্ছি। আমি মাঝারি সাইজের লাড্ডু করে নিব। তার জন্য এই পরিমাণ মিষ্টি কুমড়া নিয়েছি এবং হাতে গোল করে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা শেপ দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই মিষ্টি কুমড়ার লাড্ডু খেতে খুবই অসাধারণ লাগে। 8 থেকে 10 দিন নর্মাল ফ্রিজে রেখে এই লাড্ডু খেতে পারবেন। গোল করে শেপ দিয়ে নিয়েছি। এবার এই লাড্ডুটাকে গুঁড়ো দুধের মধ্যে একটু কোট করে নিচ্ছি, তাহলে খেতে আরও টেস্ট লাগবে। একটা লাড্ডু বানানো হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি লাড্ডু বানিয়ে দেখাচ্ছি। এই লাড্ডু আপনি অতিথি আপ্যায়নও করতে পারবেন, তাহলে অতিথিরা খুব খুশি হয়ে যাবে, কারণ অনেকেই এই মিষ্টি কুমড়ার লাড্ডু কোনোদিন খাননি। আর একবার বানিয়ে খাওয়ালে আপনার প্রশংসা না করে থাকবে না। যদি কখনো খেয়ে থাকেন তাহলে তো জানেন যে মিষ্টি কুমড়ার লাড্ডু খেতে কত টেস্টি হয়। আর যদি না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখুন, নয়তো মিস করবেন। আর আশা করি খুব ভালো লাগবে। এইভাবে আমি সব লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি একটি লাড্ডু কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে এবং লোভনীয় হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর খেতে যে এত টেস্টি হয়েছে বলার বাহিরে। না খেলে এই স্বাদের মিস করবেন। রেডি হয়ে গেল মিষ্টি কুমড়ার লাড্ডু বা মিষ্টি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।